ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার। ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহে আলম মুরাদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার 15 এপ্রিল সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ঢাকা 11 আসন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিল করেন তারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লিখেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনামের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে বাড্ডা ভাটারা রামপুরা প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয়। উল্লেখ্য, এর আগে গত 6 এপ্রিল রবিবার রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। এই মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সরকার ও তার দল আওয়ামী লীগ। এরপর থেকেই দলটির নেতাকর্মীরা বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে ও মামলায় গ্রেপ্তার হচ্ছেন। এর মধ্যে অনেক শীর্ষস্থানীয় মন্ত্রীরাও রয়েছেন। বাকিরা পালিয়ে দেশ ছেড়েছেন। অনেকে দেশে আত্মগোপনে রয়েছেন। দেশে আত্মগোপনে থাকা সেই নেতারাই কদিন পর পর গ্রেপ্তার হচ্ছেন। এবার গ্রেপ্তার হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। উল্লেখ্য, আওয়ামী লীগের দেশ বিরোধী ষড়যন্ত্রের নতুন তথ্য এখন গোয়েন্দা সংস্থার হাতে। তাদের এখন মূল টার্গেট পুলিশের মনোবল ভেঙে দিয়ে পুলিশ বাহিনীকে অকার্যকর করা। আর এই পরিকল্পনার অংশ হিসেবে পতিত আওয়ামী লীগের দোসররা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগ বাড়ছে নানা অপকর্ম। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা। গোয়েন্দা সূত্র বলছে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে গত 7 মাসে সারা দেশে পুলিশের উপর 5 শতাধিক হামলা হয়েছে। এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারে তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। প্রসঙ্গত, গোয়েন্দা সূত্র বলছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থেকে দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরাও কূটকৌশলের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করছে। তাদের মূল লক্ষ্য অন্তর্বর্তী সরকারের কাজে বিঘ্ন ঘটানো। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সব বাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। সামনে পরিস্থিতি আরো ভালো হবে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা। পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠে পুলিশের দায়িত্ব পালনকারীদের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক। আসামি ধরে থানায় আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি মব আতঙ্কে আছেন রাজধানীতে কর্মরত পুলিশ সদস্যরা।